সো এখন যে ম্যাথটা দেখছি এটা হচ্ছে আমরা স্প্রেডশিট হচ্ছে অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি, আর রিটেন পোর্শনের জন্য এটা হচ্ছে 4 মার্কের একটা ম্যাথ, আর এটা 2 থেকে 3 মিনিট হচ্ছে টাইম লাগে। সো এখন যদি আমরা হচ্ছে এটা স্প্রেডশিট করতে যাই তাহলে আমার এক্স আই এফ আই এক্স আই আর এক্স আই মাইনাস এক্স বার, যেটা হচ্ছে আমাদের এক্স বার আর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে ভেরিয়েন্স বের করার জন্য হচ্ছে লাগে। সো এখন যদি আমরা দেখি আমরা ডাটাগুলো কীভাবে ইনপুট দেবো, 50 থেকে 60 আছে। সো আমি এটাকে ইনপুট দিতে হচ্ছে 55। সো পরের ডাটাগুলো কি আমরা হচ্ছে ইনপুট দিব না, আমরা চলে যাবো অপশনে এবং ফিল ফর্মুলাতে যাবো। ফিল ফর্মুলাতে গিয়ে আমি যদি হচ্ছে এরকম দিই যে আলফা A1 প্লাস 10, তাহলে কী হবে, A1 এর ডাটাগুলো আস্তে আস্তে 10 10 করে যোগ হতে হতে চলে যাবে, তাহলে কি 55 65 75 এই ডাটাগুলো পাবো। বাট আমাদের ঘর কয়টা, আমাদের ঘর হচ্ছে টোটাল ঘর সংখ্যা হচ্ছে 5টা। সো আমরা ইকুয়ালে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা 5 ঘর পর্যন্ত হচ্ছে ডাটাটাকে যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। দেখো আমাদের অ্যাভারেজ ভ্যালুগুলো চলে আসছে। সো ক্যালকুলেটারে সহজে করে ফেললাম। দেন হচ্ছে আমাদের আরও ডাটা আছে এফওয়াই ডাটা আমরা বি ঘরে রাখলাম। সো বি এর যে সেলটা এদিকে আমরা হচ্ছে B1 B2 এক্সেল যেভাবে কাজ করে এটাও সেইভাবে কাজ করে। সো ফর্মুলাটা হচ্ছে ঠিকভাবে লিখতে পারলেই হয়ে গেছে, 5 6 7। সো এই হচ্ছে আমাদের ডাটা। সো এখন আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এখানে হচ্ছে গুণ করতে হবে। কাকে কাকে গুণ করবো, A1 ইন্টু B1 এর যদি মাল্টিপ্লাই করি, আর এই ডাটাটা বসবে কত পর্যন্ত, 5 পর্যন্ত বসবে। সো আমি 5 পর্যন্ত তো বসিয়ে দিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। সো এখন আমার কি লাগবে, আমার হচ্ছে এই যে ভ্যালুটা আছে ভ্যালুটার অ্যাভারেজ লাগবে। সো অপশনে যাব, ফিল ফর্মুলাতে যাব, দেন আবার অপশনে যাব, এখানে একটা সাম নামে অপশন আছে। সো সাম দিয়ে যদি আমি হচ্ছে রেঞ্জ দিব, তাই না। সো কত থেকে কতর মধ্যে যোগ করতেছি, A1 থেকে A5 পর্যন্ত যোগ করে ফেলবো। যোগটা কত থেকে কতর মধ্যে হবে, এই জিনিসটা কিন্তু কোন জিনিসটা আমাদের রেঞ্জ বোঝায়। সো এখানে যদি আমি যোগ করি A থেকে E পর্যন্ত, সো যোগ করে দিলাম, দেখো আমাদের যোগ কিন্তু চলে আসছে। যে আমাদের ডাটা আছে 43টা, তার মানে A5 বা N এর ভ্যালু হচ্ছে 43 অ্যান্ড আমার সাম হচ্ছে এত। তো আমি যদি হচ্ছে এই যোগটা করে ফেলি 3025 অ্যাভারেজটা আর কি, ভাগ হচ্ছে কত 43, এটা আমাদের অ্যাভারেজ। সো দেওয়া ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাভারেজটা চলে আসলো 70.348। সো এই যে অ্যাভারেজ ভ্যালুটা কোথায় ইউজ হবে, এখানে শুধু ইউজ হবে। সো এখন যদি আমরা হচ্ছে ইউজ করি এটাকে, অপশন যাব, ফিল ফর্মুলাতে যাব, আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু কোথায় ছিল, এক্স এর ভ্যালু হচ্ছে যদি আমরা দেখে আসি এক্স এর ভ্যালু A1 ছিল, আর আমাদের 70.348 হচ্ছে আমাদের ইসে ভ্যালুটা, গড়ের ভ্যালুটা। সো এখন আমি হচ্ছে এখানে অপশনে যাব, ফিল ফর্মুলা। সো আমার এখানে A1 মাইনাস আমার 70.348 এটার হোল স্কোয়ার। তো ফর্মুলা কিন্তু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সেট হয়ে গেল। তো এখন আমি যদি এটা 5 ঘর পর্যন্ত বসিয়ে দিই D1 থেকে D5, তাহলে আমার কিন্তু হিসাব শেষ। এই যে আমার কিসের ভ্যালু চলে আসলো, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের ভ্যালু চলে আসলো। এখন এটাকে n দিয়ে ডিভাইডেড করে যদি আমি রুট করে দিই তাহলে আমার কিসে চলে আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে না। সো আমি কী করবো, আমি রুট ওভার 108.2 ডিভাইডেড বাই আমি যদি 43 করি তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসলো, আমার অ্যান্সার 5.0766, এটা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে।